রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি ঋণ দাও, তুমি যত পরিমাণে ঋণ দিলা, ওই ব্যক্তি তোমার কাছে টাকা ফেরত দেওয়ার আগ পর্যন্ত এই টাকা সদাকা করলে যেই সওয়াব হইতো, সেই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কর্জে হাসানা দিতে চায় না, টাকা পয়সার মালিক, ধনাঢ্য সম্পদওয়ালা, 10,000 চাইলে দেয় না, কিন্তু কানে কানে যদি বলে ভাই মাসে মাসে 500 টাকার নোট দিমু, তখন দেয়। ঠিক না বেঠিক? এটার নামে সুদ। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আর সুদ খাওয়া মার সাথে জিনা করার সমান গুনাহ। নাউজুবিল্লাহ নাই? এই জন্য খবরদার, ঋণ দিবেন, কর্জ হাসানা দিবেন, সম্মান বাড়ায় দিবে কে? ইজ্জত বাড়ায় দিবে কে? আর যদি তাকে দূরে সরায় দেন, সুদের লেনদেন করেন, তাহলে শয়তানের সাথে আপনার হাসর নসর হবে। এই জন্য 4 নাম্বার প্রতিবেশীর হক হলো, আপনার যদি সামর্থ্য থাকে তাকে ঋণ দিয়ে সহায়তা করা। এখন অনেক মানুষ ঋণ দিতে চায় না, এই কারণে যাকে ঋণ দেয়, যেই সময় দিয়েছিল ওই সময় পার হয়ে 1 বছর চলে গেল, যদি দোকানের কাছ থেকে ঋণ নেয়, দোকানের পাশে আর যায় না, ওই দিকে আর যাবে না। যেই মানুষের কাছ থেকে ঋণ নিছে তার সাথে আর দেখা করবে না। যদি তার 100 কিলোমিটার দূরের থেকেও যদি তার আবাস পায়, এই রাস্তা চেঞ্জ করে অন্য রাস্তা দিয়ে যায়, এরকম শয়তান আছে না নাই? এই জন্য মানুষের ঋণ দিতে চায় না। এটা কোনো মুসলমানের অভ্যাস হইতে পারে? আমার বানার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? এক ইহুদির কাছ থেকে নবীজি কিছু টাকা ধার নিয়েছিলেন। সময় শেষ হওয়ার আগেই ইহুদি নবীজির কলার ধরেছে, এসে চাদর ধরেছে। নবীজির চেহারা মোবারক খুবই সফট ছিল, মলিন ছিল। নবীজির চাদর ধরে যখন পিছন থেকে কাফের ব্যক্তিটা টান দিছে, নবীজির গর্দান থেকে কিছুটা লাল বর্ণ হয়ে গিয়েছে, ছিলে গিয়েছে। পাশেই ছিলেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, পারমিশন দেন, এই মুহূর্তে কাফেরের মাথা আমি দ্বিখণ্ডিত করে দিই। রাসূল বলেছেন, না, আমার তার সাথে কথা বলতে দাও। যখন নবীজি তার সাথে কথা বললেন, তোমার টাকা আমি দিয়ে দিব, তুমি একটু অপেক্ষা করো। এই বলে নবীজি তার সাথে ভালো ব্যবহার করলেন। নবীজি যখন ভালো আচরণ করলেন, ওই ইহুদি লোকটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হে, আমি তো জানি আমার এখনো সময় হয় নাই, আরো সময় বাকি আছে, কিন্তু আমি চেয়েছিলাম আপনি আল্লাহর প্রেরিত